শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস টাইম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। উপস্থাপনা আমি আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, পরশু অঙ্ক বি, শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিতের একটি শাখা ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, তবে বর্তমানে শুধু এটি নবম শ্রেণীর জন্য বেশি প্রয়োজন। দশম শ্রেণীতে যারা আছে তারা হয়তো এটা আগেই শেষ করে ফেলছে। আমরা ত্রিকোণমিতির যে যে জিনিস নিয়ে আলোচনা করব আজকে, সেটি হচ্ছে ত্রিকোণমিতি জিনিসটা কি, এটি কি কোন কোন কাজে এটি ব্যবহার করতে পারবা, আর একটা হচ্ছে সূত্রাবলী আর গাণিতিক কিছু সমস্যা। প্রথমে আসো ত্রিকোণমিতি। আমরা যদি ত্রিকোণমিতিটাকে ভেঙে দেখি তাহলে প্রথমে পাই হচ্ছে যাই ত্রি মানে হচ্ছে 3, আর গণ মানে হচ্ছে ধার, আর মিত্রণ মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ একসাথে যদি আমরা এটাকে ব্যবহার করি, ত্রিকোণমিতি অর্থ 3 কোণের পরিমাপ। তারপরে আসো এর ব্যবহারটা। আসলে ত্রিকোণমিতিটা হচ্ছে গণিতের একটি শাখা, যেটি গণিতের বিভিন্ন, যেমন তুমি ত্রিভুজ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে ত্রিকোণমিতির প্রয়োজন, কোন একটা প্রকৌশলে ত্রিকোণমিতির কাজ আছে, জ্যোতির্বিজ্ঞানীরা ত্রিকোণমিতি দিয়ে বিভিন্ন রকম পরিমাপ করে থাকে, তারপর ক্যালকুলাস, ওইখানে ত্রিকোণমিতির অনেক ব্যবহার আছে। তাই প্রত্যেকটা জ্যামিতিক গাণিতিক কাজে আমাদের ত্রিকোণমিতিটা প্রয়োজন। তারপরে আমরা সূত্র নিয়ে কথা বলবো। এই সূত্র কথা বলার আগে আমাদেরকে প্রথমে লিখে দিতে হবে ত্রিকোণমিতির যে অনুপাত, ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। কয়টা অনুপাত? 6টা। আমি প্রথম অনুপাতগুলো লিখে নিই, তোমরা একটু লক্ষ্য করো। সাইন থিটা, কস থিটা, চেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টা থেকে আমরা অনেকগুলো সূত্র দাঁড় করতে পারি, সেটা এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনায়াসে অনেক সহজ মনে হবে, এবং কি সবসময় তোমরা এই চ্যাপ্টার নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয় সেটা দূর হবে। প্রথমে দেখো, এই 6টার মধ্যে একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের সামঞ্জস্য আছে। কিভাবে? সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেকের, কসের সাথে সম্পর্ক হচ্ছে চেকের, ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কটের। তাহলে সাইনের সাথে কার সম্পর্ক? কোসেকের। কসের সাথে কার? চেক। ট্যানের সাথে কার? কটের। অর্থাৎ আমরা যদি হিসাব করি, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত চেক, চেকের বিপরীত কস, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। এই 6টা দিয়ে আমরা অনেকগুলো সূত্র লিখতে পারবো। তাহলে আমরা এই সূত্রগুলা লিখি আস্তে আস্তে। এক নম্বর সূত্র দেখো, সাইন থিটা। তাহলে বলতো আমরা একটু কি বলছিলাম? সাইন থিটা সমান কি হবে? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এই জন্য আমরা লিখতে পারবো সাইন থিটা সমান 1/কোসেক থিটা। ঠিক আছে? সেম এই সূত্রটাকে আমি আবার বিপরীত ভাবে লিখতে পারবো। কিভাবে? কোসেক থিটা সমান সমান কোসেকের বিপরীত কি হবে তাহলে? 1/সাইন থিটা। তাহলে আগেরটা ছিল সাইন থিটা সমান সাইনের বিপরীত কোসেক,
তাই 1/cosec থিটা, আর এখন হবে cos থিটা সমান 1/sin থিটা। এই দুটা গেল, একদম সহজ। তোমরা একটু লক্ষ্য করো 3 নম্বর সূত্র, সাইন গেল আমাদের, কোসেক গেল, এখন আসো cos থিটা সমান cos এর বিপরীত কি বলছিলাম, চেক, তাহলে 1/sec থিটা। ঠিক আছে, 4 নম্বর দেখো, তাহলে cos এর বিপরীত যদি 1/sec হয় তাহলে sec এর পরিবর্তে কি লিখতে পারবা, 1/cos। cos এর বিপরীত যদি 1/sec হয় তাহলে sec এর বিপরীত হবে কি, 1/cos। ঠিক আছে, 5 নম্বর সূত্র, তাহলে তোমরা দেখো সাইন গেল, কোসেক গেল, cos গেল, sec গেল, তারপরে আছে আমাদের tan থিটা সমান হবে, tan এর বিপরীত কি বলছিলাম, 1/cot থিটা। তাহলে tan এর বিপরীত যদি 1/cot হয় তাহলে cot এর বিপরীত কি হবে, 1/tan থিটা। ঠিক আছে, এই যে দেখো আমাদের ত্রিকোণমিতি অনুপাত 6টা, এই 6টা দিয়ে 6টা সূত্র ফার্স্ট টাইম আমি দাঁড় করিয়েছি। কি কি, সাইনের জন্য কোসেক দিয়ে সূত্র, আবার কোসেকের জন্য সাইন দিয়ে, কসের জন্য চেক, সেকের জন্য কস, tan দিয়ে কট, আবার কট দিয়ে tan। একটা যদি শিখতে পারো তোমরা আরেকটা পারবা। তোমার যদি বলা হয় সাইন থিটা সমান কি, তুমি বলবে কি 1/cosec, আবার কোসেক বললে সেম ওই সাইনের সাথে উল্টাটা 1/sin। cos থিটা বললে cos এর বিপরীত যেহেতু sec, 1/sec, আর যদি sec বলি তাহলে 1/cos। tan থিটা বললে 1/cot, আবার cot থিটা বললে 1/tan। এই 6টার পর 8 নম্বর সূত্রটা দেখো, সরি 7 নম্বর সূত্রটা দেখো, tan এর এবং cot এর আরো দুটো সূত্র আছে, সেটা হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, আবার cot এর আরেকটা সূত্র হচ্ছে cot থিটা সমান এটার উল্টাটা cos থিটা বাই sin থিটা। তাহলে দেখো tan আর cot দিয়ে আরো দুটো সূত্র আছে, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান হবে cos থিটা বাই sin থিটা। ঠিক উল্টা, একটা আরেকটার বিপরীত। এই আমাদের 8টা সূত্র গেল। এরপরে আমাদের আরো কয়েকটা সূত্র আছে, যেমন আমি যদি ওই সূত্রগুলোকে আবার একাধিক সূত্রে ভাগ করা যাবে, তো তোমরা প্রথমে এগুলো লিখে ফেলো। লেখার পর তারপর দেখো আমাদের 9 নম্বর যে সূত্রটা, 9 নম্বর সূত্রটাকে আমি 3টে সূত্রে ভাগ করব। যেমন 9 এর আমি 1 দিলাম, ওটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা সূত্র। কি বললাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাকে আমি আরেকটা সূত্র দাঁড় করতে পারি। কিভাবে দেখো, আমি যদি sin স্কয়ারটাকে রেখে দিই এই পাশে, sin স্কয়ার থিটা ইকুয়াল কি হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমাদের অঙ্কের নিয়ম অনুসারে এই পদ যদি সমানের ডান পাশে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হবে, এই জন্য প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস, এবং কি এটা একটা সূত্র দাঁড়াইছে। তাহলে sin স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমি যদি এটাকে আবার 3 নম্বর আরেকটা সূত্র দাঁড় করাই, এখানে যেরকম সাইন রাখছি এটাকে যদি আমি cosটা রাখি, তাহলে দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল, এখানে যেরকম sin স্কয়ার রাখার পর cosটাকে বাম পাশে ডান পাশে নিয়ে গেছি, তখন চিহ্নের পরিবর্তন হয় মাইনাস এসে, সেই এখানে যদি আমি cosটাকে রেখে দিই তাহলে সাইনটা কোন পাশে যাবে, ডান পাশে যাবে, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে বুঝতে পারছো নি,
এই যে 9 নম্বর সূত্রটার মধ্যে আমি একটা দিয়ে তিনটা সূত্র বানিয়ে ফেলছি, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমি যদি sin স্কয়ারটাকে রেখে দিই তাহলে cos টা ওই পাশে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার আমি যদি cos স্কয়ারটাকে রেখে দিই তাহলে এই পাশে 1 ছিল আর sin টা ওই পাশে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তারপর আসো আমাদের এখানে যদি আমি তিনটা সূত্র হিসাব করি, তারপরে 9 এর পরে 10, 10 এ গেলে আমাদের আবার তিনটা সূত্র, কিরকম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এখান থেকে আমি লিখতে পারি, দেখো এই যে আমি যদি sec স্কয়ারটাকে রেখে দিই ইকুয়াল হবে 1, আর এই পাশ থেকে আমাদের tan স্কয়ারটা যদি ডাইন পাশে যায় তাহলে এটা মাইনাস ছিল হবে কি প্লাস, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তারপরে দেখো আমার আরেকটা সূত্র এখান থেকে আমি লিখতে পারি 3 নাম্বার। আমি যদি বাম পাশে ট্যানটাকে রেখে দিই tan স্কয়ার থিটা ইকুয়াল হবে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, আবার sec যখন ওই পাশে যাবে ওই পাশ থেকে একটা মাইনাস কমন নিয়ে ওই সূত্রটাকে দাঁড় করাতে পারি, tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমাদের এখানে তিনটা সূত্র, প্রথমে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত 1। আমি যদি sec স্কয়ারটাকে রেখে দিই তাহলে ট্যানটাকে যদি ওই পাশে নিয়ে যাই 1 প্লাস কত হবে tan স্কয়ার থিটা। তারপর আমি যদি tan স্কয়ারটাকে আবার রেখে দিই তাহলে এখানে মাইনাস পরিবর্তন হওয়ার পর কমন নেওয়ার পর আমরা পাইতেছি হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, অর্থাৎ tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো 9 এ তিনটা সূত্র, 10 এ আমার তিনটা সূত্র, সেম 11 তে গিয়ে আমাদের আবার তিনটা সূত্র। তোমরা কি লক্ষ্য করতে পারতেছো সবগুলো সূত্র? তারপরে দেখো আরেকটা সূত্র হচ্ছে আমাদের কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত 1। এখানে 2 নম্বরে আমি লিখতে পারি, তোমরাই বলো, আমি যদি কোসেক স্কয়ারটাকে রেখে দিই তাহলে এটা বাম পাশে ছিল মাইনাস কট স্কয়ার, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই কি হবে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে দেখো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল কত 1। আমি যদি কোসেকটাকে রেখে দিই তাহলে কটটাকে যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস ছিল হবে প্লাস, তাহলে 1 প্লাস কট স্কয়ার। 3 নম্বর সূত্র, তাহলে দেখো আমি যদি কট স্কয়ারটাকে রেখে দিই সেম এই সূত্রটার মতো হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে আমরা তিনটা সূত্র পেয়েছি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা সমান কি 1। আমি যদি কোসেক স্কয়ারটাকে রেখে দিই তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার যদি কট স্কয়ার থিটাটাকে রেখে দিই তাহলে হবে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এখানে তিনটা সূত্র, এখানে তিনটা সূত্র, এখানেও তিনটা সূত্র। এই তিনটা সূত্র যদি তুমি একটা শিখতে পারো, এখান থেকে একটা শিখতে পারো, এখান থেকে একটা শিখতে পারো, তাহলে বাকি দুটি তোমরা আয়ত্ত করে ফেলতে পারবে। তাহলে এখানে পাইতেছি আমরা কয়টা সূত্র, 3 3 9টা সূত্র, আর আগে লিখছিলাম কয়টা 8টা। তাহলে মোট আমাদের কয়টা হয়েছে 17টা সূত্র। এই 17টা সূত্র যদি তোমরা পারো, আরো কিছু সূত্র আছে সেগুলো আমরা পরের যে টপিকস আছে ওটাতে আলোচনা করব, কারণ সবগুলো তোমরা শিখতে পারবে না। আজকের মধ্যে এই সূত্রগুলো শিখে আয়ত্ত করতে পারবে, তাহলে
তোমাদের ওই অঙ্কগুলো যে আমরা গাণিতিক সমস্যাগুলো করব ওগুলো তোমাদের একদম ইজি মনে হবে। আমরা আজকে যদিও গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার কথা, কিন্তু সময়ের সংকুলনের জন্য আমরা আর আজকে গাণিতিক সমস্যাগুলো ধরতেছি না। তোমরা এই 17টা টপিকস আর ত্রিকোণমিতি জিনিসটা কি, তারপর এটি কোথায় ব্যবহার করা হয়, এগুলা নিয়ে তোমরা বাসায় তোমাদের যে বই আছে বই থেকে আরেকটু পড়ে আয়ত্ত করো, এবং কি সূত্রগুলো ভালো করে একদম মুখস্থ করে এটা আবার লিখে ফেলো। তাহলে দেখবে যে তোমাদের অঙ্কগুলো অনেক সহজ লাগবে। আজকের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে।